বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই 52% ভোটার নারীর কাছে হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। ভাইরাল শিক্ষিকা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি কথায় কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য সংগঠনকে দোষারোপ করে থাকে। তাকে বলতে চাই, ঘুম থেকে উঠুন, আপনার আমি আপনাকে প্রস্তুতি উঠে গেছে। একটি দলের প্রধান কয়েকদিন আগে আল জাজিরার মতো সংবাদ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন নারীরা নাকি পুরো তাদের দলের ক্ষমতায় আসতে পারবে না। নারীর ক্ষমতায়নকে তিনি অবমাননা করেছেন এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে তার সেই আচরণের সর্বনিম্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি একটি দলের প্রধান হয়ে, বাংলাদেশের একত্রিশটি রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি বাংলাদেশের যেখানে 52% ভোটার নারী, সেই 52%কে অবমাননা করে তিনি জানিয়েছেন যে কর্মজীবী নারীরা নাকি প্রস্তুতি। আপনারা ভাবতে পারেন যে একটি দলের প্রধান এইটি বলার পরেও এখনো তারা দাবি করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে। এই নারী অবমাননা, বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা, সেটিকে আমরা রুখে দেব। তাদেরকে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই 52% ভোটার নারীর কাছে ক্ষমা চেয়ে, হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। আপনারা জানেন কিছু নারী নামধারী পুরুষের চেয়েও বড় পুরুষ কিছু নারী আছে যারা নিরপেক্ষ বলে দাবি করে তাদের গলার স্বর গতকাল থেকে বন্ধ হয়ে আছে। তাদের গলার স্বর বাড়ত যদি হিজাব নিয়ে কেউ কোনো কথা বলতো, কিন্তু সাধারণ নারীদের, সাধারণ কর্মজীবী নারীদের নিয়ে তাদের কোনো গলা ফুটে না। আপনারা জানেন যে একজন ভাইরাল শিক্ষিকা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি কথায় কথায় বিভিন্ন ভাবে নিজের রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য সংগঠনকে দোষারোপ করে থাকে। তাকে বলতে চাই, ঘুম থেকে উঠুন, আপনার আমি আপনাকে প্রস্তুতি উঠে গেছে। আপনি একজন কর্মজীবী নারী, আপনাকে প্রস্তুতি ডাকা হয়েছে। জানতে চাই আপনি এবং আপনার মতো যারা আছে, যারা নারীর চেয়ে পুরুষের চেয়েও বড় পুরুষ, তারা আমাদের জন্য কি কখনো কিনা। সর্বশেষ আজকের এই সমাবেশ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে অবমাননা হয়েছে, যে 52% নারীকে অবমাননা করা হয়েছে, সেটির একমাত্র সমাধান ক্ষমা চেয়ে এদেরকে রাজনীতি করতে হবে। আমাদের কাছে আর কোনো অপশন খোলা নেই।